আবার এই যে এই ক্ষমতা যাওয়ার আগে শেখ হাসিনা ফেসবুকে দিয়েছে সেই বক্তৃতা যে আপনারা সবাই আল্লাহ 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 করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন এই বাংলাদেশকে খুনিয়ার জালিমত থেকে বাঁচায়। এই দোয়া যদি কবুল হয়ে থাকে আমাকে কিছুই করা লাগে। সবার বগা আহার করে খালে আর মিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদে রে, ফান দে পরিয়া বগা কান্দে রে। 14টা মামলা নিয়ে সারা বাংলাদেশ ঘুরছি 16 বছর। এদের মামলার পার্টি আর দেখেছে মাসে 9টা করে হাজিরা। যখন ধরে নিয়ে আসে বাড়িতে রোজা থাকে, জামিন কখন হবি কি হবি ত্রাহি ত্রাহি ভাব। আমরা জেলখানায় থাকি, বউ কান্দে, বাড়ি কান্দে না। সকালবেলা বগা গেছে হার করবে বিলের মধ্যে, বাজার ফান্দ আটকে গেছে, বগা আর আসেনি, বগি ঘুরে আসে দেখে ভাষা খালি, বগা নাই, তখন তো বগি এই কান ঘষে। তাহলে আমরা যারা কোরআনের কথা কবার লেগে ধরে এসে জেলত তুলিছে, তখন আমরা হলাম বগা আর আমাকে বউ কি বগি। 21 দিন সেলত রাখছিল আমাকে বকুর উপর 200 পাওয়ারের বল দিয়ে। এই সদর থানাতে রাখছিল, অজু করার পানি দানি পায়খানের উপর দাঁড়িয়ে থেকে অজু করে, তাও ফজরের নামাজ পড়ছি হাজতুতের মধ্যে। সবার স্বামী ঘরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে, ফান দে পরিয়া স্বামী তুমি কান্দিও না রে। আমাকে জেলে তোলে আর মানুষ কয় দেয়ার ভালি চলেছে, এখন আবার তোরা পাড়াপাড়ি করছ গা। ডক্টর ইউনূস 10 বছর ক্ষমতার থাকুক। ডক্টর পরশুদিন বলছে এই দেশ ইসলাম দিয়ে চলবে। আমাকে জনগণের উপর কোন মামলা হচ্ছে? আমাকে হাট বাজার করা নিজের টাকা দিয়ে করে খাচ্ছি। আমার কথা, আমরা স্বাধীনভাবে দিন কত ঘুম পেরেলি। আবার আরো কিছুদিন আমরা একটু ঠাউরাইতো, দৌড়াতে দৌড়াতে মামলার হাজিরা দিতে দিতে মুহুরিকের এখন জিভে শুকিয়ে গেছে, 8 টাকা পাচ্ছে না। টাকা তো পাবো কোনটি রে, মারিয়া ফেলে দিত কথা। 20 লক্ষ টাকা আমার ফুরেছে, 20 লাখ। হাসি তামাশা নয়। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বেঁচে থাকে, তাহলে স্ত্রী স্বামীকে গোসল দেওয়াতে পারবে। সুবহানাল্লাহ কোন। অথচ আমাদের দেশে স্ত্রী দেখতেই দেয় না দামান্দ। তুই দেখিস না, পাগল গুনাহ হবি। কয় নাম্বার গুনাহ হবে রে? 14 ইঞ্চি পাগল। রসুল বলছেন স্ত্রী যদি স্বামীর গোসল করে দেয়, অন্য 7 মুলুবির চেয়ে বেশি মোহব্বত দিয়ে গোসল করাবে কেউ। আর আমাকে তার ফতুয়াবাদী করছে যে স্বামীর দেখা হবে না। তুই ঘরের মধ্যে তার লাখের ফুল খুলে ওটি টোপে, তার তুমি যদি এই ফতুয়া দেওয়া ভালো, তাহলে তোমার দেশত আল্লাহ রসুল বলছেন যে স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারবে, কিন্তু স্ত্রী স্বামীর নাম ধরতে পারবে না। অথচ বাংলাদেশে যারা শিক্ষিত মহিলা, ভিআইপি মহিলা, তারা কয় নাসিম কই যাও, ফরহাদ কোথায় যাও। বউ হাত আমাদের নাম ধরে ডাকে রে, কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। আবার আমাকে একটা মেয়ে চল বিয়ে হচ্ছে, শিক্ষিত, স্বামীও শিক্ষিত। এখন ওই স্বামীর মোবাইল নাম্বার স্ত্রীর মোবাইলত ওই নাম লিখে সেভ করে হয় না। বহু শিক্ষিত মেয়ে হলে স্বামীর নামও কোনো সেভ করে।
এখন হঠাৎ করে স্বামীর নাম সেভ করে থতে, এখন ওই স্ত্রীর মোবাইলে স্বামী একদিন বাইরে গেছে, এখন পান্তা খাবি না ভাত খাবি, বউয়ের কাছে ওই স্বামীর মোবাইলটা আছে, তো ওই মোবাইল স্ত্রী নিয়ে ওই ওই স্ত্রীর মোবাইল ওই স্বামীর হাতত আছে, ওরে দেশে রিং, তখন রিং বাজে উঠছে, স্বামীকে ধরিছে, ধরে দেখিছে লেখা উঠছে জান, কি জান জান, স্বামীর তো নাম আছে সাত্তার গাফফার করিম রই মাছ থেকে হুজুর, কিন্তু ওই মোবাইল লেগে নাম্বার তুলে লিখেছে জান। এখন এই জান যখন উঠিছে, রিং তো দিছে ওনারই স্ত্রী, ওনার স্ত্রী রিং দিয়েছে কাক, ওনার মোবাইলে। এখন স্ত্রীর মোবাইল স্বামীর হাতত, আর স্বামীর মোবাইল দিয়ে রিং যখন দিছে, তাহলে তো ওই স্বামীরই নাম উঠিত ভাইসে উঠবি, তখন লেখে জান, তোর মোবাইল দৌড়ে যাচ্ছে বাড়ি, কে এই নাম্বার কার রে, বোক করছে নাম্বার কার রে লক্ষ্মণ, তখন করছে দেখি তো দেখে যে জান, কোথায় এটা না আপনার নাম্বার, তো আমার নাম কি জান, তুই এটা কি লেগেছ, তুই জান লেগেছ কে, তখন বউ করছে জানোয়ার করতে মেলা টাইম লাগে, সেই দিনে তোর নাম জান লিখেছি, এই কথা কয়। এই দেশের দেশ পাগল, এটা আইন ছাড়া বাংলাদেশের একটা মানুষ ভালো হবে না, 100% কোরআন দিয়ে লিখে থমো, 100% গোল্ডেন পেনের সিগনেচার দেব, আইন ছাড়া পৃথিবীতে মানুষ ভালো হতে পারে না। তাহলে আইনটাই কায়েমের কথা কেউ করছে না, মাংনায় খালি আমাক ভোট দাও আমাক দাও, আমি গেলে কিচ্ছু থবো না, আমি রাস্তা কি করবো রে, আগে ইসলাম বিজয় করা লাগবে, কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, এখন শীত আসছে, আর 1 মাস পর কি কঠিন শীত হবে না? এই হুজুরগণ, কঠিন শীত হবে না? আচ্ছা, এই কঠিন শীত যখন হবি, কেউ যদি মনে করে আমি ফজরের নামাজ পড়ব মসজিদত যা, কিন্তু তারে আজমা, হাঁপানি, কাশ, সর্দি, খুব অসুস্থ, হাতত ঠান্ডা লাগালে আরো অসুবিধা হচ্ছে, এই লোকটা যদি চিন্তা করে আমি অজু করলে তো আমি অসুস্থ হব, অতএব নামাজটা আগে পড়ে লি, পরে বেলা উঠলে 11টার সময় অজু করবো, কথা কয় রে, যে আমি আগে নামাজটা পড়ে নি, এখন তো ঠিক শীত, অজু করলে আমি হাঁপানি ধরবি, কাশ হবি, সর্দি হবি, আমার কষ্ট হবি, অতএব আমি বিনা অজুতে নামাজ পড়বো, আর অজু করবো দুপুরের দিকে যখন ঠান্ডা চলে যাবে, নামাজ হবি, এই দরকার নামাজ হবে। অজু নামাজ আদায় করার জন্য অজু করা কি ফরজ, নামাজ হওয়ার জন্য অজু ফরজ, তাহলে অজু বাদ দিয়া নামাজ হয় না। আমার দেশে মানুষগুলিকে বুঝান যায় না, এতগুলো ইমাম, এতগুলি বক্তা মসজিদে মাহফিলে বক্তৃতা করে, আসল কথা কয় না। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, কথা ঠিক কিনা? 52 বছর বয়সে মেরাজে গেছেন, নবুয়তের 12 বছর পর মেরাজত থেকে নামাজ এনেছেন, 13 বছর নবুয়তের বয়সে মদিনায় হিজরত করেছেন, মাত্র 1 বছর মদিনায় নয় মক্কাতে রাসূল সাহাবীদেরকে নিয়ে কাবার দিকে হইয়া নামাজ আদায় করেছেন 5 ওয়াক্ত। এই 1 বছর নামাজ পড়ছেন যখন কাবার ভেতরে 360টা মূর্তি ছিল, ধরে বলুন ঠিক কিনা? কতটা? 360টা মূর্তি ছিল। কষ্ট করে রাসূল নামাজ পড়েছেন, কিন্তু দেখা যায় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছেন, আয়েশা রে, আমার দুঃখ কষ্ট লাগে, আমি নামাজ পড়ি কিবলার দিকে হইয়া, কাবার দিকে হইয়া, কিন্তু লাত, উজ্জা, মানত, হুবল এই দেবতাগুলি কাবার ঘরে আছে, আমার ইচ্ছা হয় এখান থেকে বের করে এদেরকে বিতাড়িত করে দেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় বুদ্ধিমতী উম্মাহাতুল মুমিনিন ছিলেন, উনি বললেন, রাসূল আপনি ইচ্ছা করলে পারবেন, কিন্তু দুশমনেরা আপনার সাথে মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে, গন্ডগোল করবে, কারণ আপনার হাতে তো এখন বর্তমানে ক্ষমতা নাই। কি নাই? কি নাই? এই যে প্রিন্সিপাল, কামেল মাদ্রাসা, ফাদেল মাদ্রাসা, বাংলাদেশে এমন কোন অফিস আদালত নাই যে দেওয়ালত দেখবেন প্রিন্সিপালের মাথার উপরে 6টা লোহা এখন কান দিচ্ছে। কয়টা লোহা?
ছয়টা। কোনো প্রিন্সিপাল কোনো মৌলবি এখনো জামিরে দিয়ে ওটা তোলেনি, ওর ইচ্ছে আমি আবার টাঙ্গাবি ছবি, তোর বাটাম ফাটাবি রে প্রিন্সিপাল। নিচে 2 লোয়া 4 ফুট আছে গ্লাস, আর একটা 2 লোয়া গ্লাস, আর উপরে 2 লোয়া ফুটে সুতো দিয়ে টানা দিত। কেন তখন ও ছবি নামাজ উঠে লোয়াটা তুলে ফেলে দে, ওই তোলেনি, ভয়ে তোলেনি, যদি আবার কেউ আসে। মাদ্রাসার মুফতি রে, মাদ্রাসার প্রিন্সিপাল মাথার উপর ছবিলে বলছে, তু একটা দিন তুই কলু না, সেই দেশত বলে ইসলাম, বাটাম ফাটাবি সেই ফাটাম, লাউ জঙ্কা ফাটাই। ভাইরা আমার, 1 বছর নামাজ পড়লেন রসুল মক্কার দিকে হইয়া। আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনার হাতে ক্ষমতা নাই, আপনি সরাতে পারবেন না। আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন, কোবা পল্লীতে 3 দিনে কোবা মসজিদ তৈরি করলেন, খেজুরের পাতার বেড়া দেয়া, ছাপড়া দেয়া। মসজিদে নববী যেখানে তৈরি হয়েছে ওই জায়গার নাম ছিল ইয়াসরিব। কথা ঠিক কিনা হুজুর? ইয়াসরিব, ওই জায়গার নাম ইয়াসরিব। মসজিদে নববী তখনও তৈরি হয় নাই। নবী মদিনার ইয়াসরিবে হাজির হওয়ার সাথে সাথেই কোনো মসজিদ বানালেন না, কোনো মক্তব, কোনো মাদ্রাসা, কোনো এতিমখানা, কোনো রকমের দাড়ি টুপি জুব্বা এইগুলো অনুশাসনের কথা বললেন না। উনি বললেন, এই মদিনার ভূখণ্ডকে আমি ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে দিলাম। উনি আগে ইসলামী রাষ্ট্র বানাচ্ছেন, কারণ কি নামাজ পড়ার আগে দেখা ওযু দরকার, ঈমান নিয়ে পৃথিবীতে 100% বাঁচার জন্য ইসলামী রাষ্ট্র দরকার। আপনি ইসলামী রাষ্ট্র না বানিয়ে মসজিদ কায়েম করছেন, মাদ্রাসা কায়েম করছেন, আর মধ্যে সময় ইসলাম গুদা করছেন। কি হুজুর? ওযু যেরকম ফরজ, নামাজ যেরকম ফরজ, তার চেয়ে 100% ফরজ হলো আল্লাহর আইন চালু করা। আমরা ওগুলো করতেছি না, এতই সওয়াব। আবার কেউ কেউ সওয়াবের, এই সওয়াব করলে 5 কোটি, এই সওয়াব করলে 10 কোটি, এই সওয়াব করলে দুনিয়া ভরে দেয়। কে রে, সওয়াব কত হাজার কোটি, কত কেজি হলে জান্নাতে যাব, এই কথা কোরআনও তো নাই, হাদিসও তো নাই। সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে পারবো আল্লাহর আইন মেনে। কারু যদি দাঁড়িয়ে ওঠে ভাই, তে মুছ ওঠার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা লাগে, কত মনে গা। কারু যদি দাঁড়িয়ে ওঠে, মুছ ওঠার জন্য দোয়াও করা লাগে না। যার দাঁড়িয়ে উঠবি তার মুছও উঠবে। হ্যাঁ হুজুর কথা কোন আপনি? হুজুর হুজুর কথা কোন? দাঁড়িয়ে উঠলেই মুছ উঠবি। আপনি আল্লাহর আইন মানেন, আপনার গুনাই থাকবে না, দেশটা পানি হয়ে যাবে, সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, মানুষ জান্নাতে যাবে। অথচ এই কাম না করে আজ খালি খালি মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, শোভা করো, মৌলবিক দাওয়াত দাও, এ করো, ও করো, উমরা করে। বছরের 4 উমরা করছি রে পাগল। আবার গেছি হজরে আসদ 6 বার চুমা দিছি। এটা আছে বাড়ির গপ্প মারে হাজিরা। হ্যাঁ কত কোন গপ্প মারে। আর আল্লাহ তখন কয়, জিবরাইল রে শোন, এর মাথা ঠিক নাই, তুই সুদে করে ব্যবসা করে অর্থনীতি সুদ ভিত্তিক মানে তুই যে হজর আসর চুমা দিয়েছে, গপ্প মারছু, তুই চুমা তো দূরের কথা, তুই যে পাথর গিলেও খালু হলি। বিটি 5 কাঠা দেশে, বিটি ভাবি 5 বিঘা, ওক দেশে 5 কাঠা, এই অদ্দির গোলার বাজারের ওই নয়নজুলির দেশে 5 কাঠা। আর বেটা করে মোট ঢেউ লেখে দিছে। বিটি করছে, মা আমি পশ্চিম দিক যাও, মা তোর জন্য খালি দোয়া, মোট দোয়া খালি তুরি, তুই 5 বিঘা বাবু, তোকে 8.5 শতক দমু। মূর্খ বিটি মনে করছে 5 বিঘা দাদা 8.5 শতক মানে 8.5 বিঘা বোধ। আব্বা জানতো মুগরি জব করে ভাত কিলাক দিয়ে পারাছে, ওই বাড়িতে করছে, বা তোরা আজ তোরা তোর বোন মিটে ঠেচ্ছি। ছোট ভাই যে করছে, আব্বা আপা কি দিলেন? করছে তো ওই বেলতলির পাথরত 8.5 শতক দিবে চক, ওই নয়নজুলি।
তখন ছোট বেটা মনে করতে তাহলে 8.5 বিঘে বোধ হয়। তখন করছে আব্বা তাহলে আপা কই বেলতলির 3.5 বিঘার থাকাতে ওটা দেন। তখনই বড় ভাই দৌড়ে যাচ্ছে, আচ্ছা করছে এক স্তরে তোর কানের বারান্দা গরম করবো। বদমাইশ 4 ভাই 40 বিঘে জমি দিয়েছে বাপে, ওরিটা 3.5 বিঘে দিলে জমি কমে যাবি না, অকুটে দেওয়া হবে না। তোর বাপে ভয়ে কথা বা ই যে ভাবে আমাকে মারতে পারে, তোর বাপে প্রত্যেকটা বাপের বড় বেটা এই বুনো করে কোন ভেউ দেয় না, সব বাপের বড় বেটা ই খালি বুনো করে ফাঁকি দেওয়ার চিন্তা করে। ই এখন করছে বাপে করছে বা তাহলে কি দেবো ক, তোর করছে নয়নজুলি দেবো, ওই বেঁচেই খাবি, ওদের গোলার নয়নজুলি দিই, ওই কি করবি করবি। 50 বছরে নয়নজুলি বেচেনি। স্ত্রী কাছে এ নয়নের মা বেশি রে, করছে না বেচবো না, বাপ বেঁচে আছে বেচবো না। 50 বছর পর দেখে ওদ্দির গোলার নয়নজুলি 3 লাখ টাকা শতক, আর পাতারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘে, 5 বিঘের দাম 15 লাখ, আর ওই 8.5 শতকের দাম 25.5 লাখ। এখন বড় বেটা করছে আব্বা এগুলো তোর কাম, কি আছে করছে জমি দেওয়াই ভালো আছিল। তখন বাপে করছে বদমাইশ তুই তো বুদ্ধি দিস, এই টাউনের আশেপাশে টাউনের মধ্যেকার জায়গা কেজি ভাব 10 লাখ টাকা কেজি টাউনের জায়গা। কোন বাপ বিটি করে সম্পত্তি টাউনের দেয় না, ওই বাইরে যা ওই বুজুর্গ আমার কাছে দি না। ঠকলো কে? ওই ভাই ঠকলো আর বোন জিতলো। কথা কর, আল্লাহর নবী বলেছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দিল বাদ দিল, সে যেন তাকে আল্লাহ তাআলা বান্দার তালিকার থেকে নাম কাটে দিল। এতই দোয়া মিয়ে চলবে লোক দেয়। তাহলে তোর বেটা আছে 4 ছোট বেটা 10 বিঘে জমি পাবি, তুই 5 বিঘে দিয়ে কত যে বাবা তুই ছোট বেটা আমার মোট দোয়া খালি তুরি জন্য, তুই না 5 বিঘে কম দেন তো। এই কথা বলে সেই রাত্রি খুন্তি দিয়ে খুঁড়ে ওর বাপের মাথা নিচে দিয়ে পুঁতে থুয়ে গাছবি। তুই বিটিক দোয়া দিস বেটাক দেতে কাঙ্কা মরত তো পুঁতে থুবি রে। এগুলোর কাম বাদেনি। হকুলে বা সন্তানের ভেতরে কমবারা করার শক্তি কারো নাই। কোথায় মুসলমান? রন্দে রন্দে বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি অন্যায় ভরে গেছে, ভরে গেছে। কোথায় যাবেন? শান্তি নাই। প্রত্যেকটি জায়গা দই কিনে খাবেন তাও শান্তি নাই। যারা দই বেচিচ্ছে এক সরার ওজনে 100 কেজি আর 150 গ্রাম দুধ ইঙ্গার বান্দা দেশে কার্টুনত করে মনে করছে 2 কেজি দই আছে। বাড়ির যা দেখে চামচ এগুলো বসে না। 4 জনের দিদি দই ফুরে গেছে। আমি শাকপালা থেকে একটা দইয়ের খুঁটি নিয়ে গেছি 300 টাকা দিয়ে। বেটা আমি তো দই সবার মধ্যে খাই না, ওই দই আবার আমাকে বাড়ির ওই বাইরে একটা ঘোড়া আছে মুরগির, তার উপর করে থসে। ওটি আবার ছালা আছে, ছালা ওই ডুঙ্গিতে ডাবে ধরে থসে। আমি গরুকে আবার গাও ধোবার লেগে ওই ডুঙ্গি আলোক করে ছালা বার করছি। ডুঙ্গি আলোক করে দই ফুরাইনি নাকি রে? খুঁটি আবার চেতর করে দেখি চারিদিক ওষার বুঝছেন, কিন্তু ভেতরে এত আটো করছে চঙ্গাল লাগান, মানে মোটা করে বানাচ্ছে। এই খেলে মোটা, চারিদিক ব্যাট ঠিকই আছে কিন্তু ভেতরে চঙ্গা। তখন ওটা যে আমার মিটার আছে নতুন RFL কোম্পানির SS5 এর মিটার, আমি অন করে মিটার দিয়ে দেখি 1 কেজি 300 গ্রাম খালি খুঁটি। 1 কেজি 300 গ্রাম খালি খুঁটি আর সামান্য দই দিয়া করছে 320 টাকা। এগুলো দুর্নীতি কেউ ধরিচ্ছে না। চিপস বেচিচ্ছে 10 টাকা করে, 2 টাকার আলু প্রসেস করে দাদি নিয়ে যাচ্ছে নাতিক, দাদি না আলু খাবো, আলু ভাজি খাবো। দাদি কিনে নিয়ে 10 টাকা দিয়ে টেনে টেনে চিড়ে পারেনি, দাঁত দিয়ে কামড় দিচ্ছে, চোখা দাঁত দিয়ে স্যাদ হচ্ছে, আঙ্গুল ঢুকে দিয়ে চিড়ে করছে লে ভাই লে। তোর ভাই লেছে 1 হামচা, দাদি মনে করছে 1/2 কেজি আছে, বাড়িতে দেখে আর 6 চাকা।
ফেয়ার অ্যান্ড লাভলি, পেপসোডিন যেগুলো ওষুধ আছে দাঁত ঘষার, ফেয়ার অ্যান্ড লাভলি মা বোনেরা শুনু দেয়, দেখবেন অর্ধেক বাতাস আর অর্ধেক শুনু। তাহলে এই দেশে কত দুর্নীতি হচ্ছে কেউ দেখে না, খালি হুজুর করে কয় এখানে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বই সহ সক্ষম করতে, অ্যারেস্ট করতে, গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এখন গ্রেপ্তার করা হয়, এই এতগুলো মানুষ কি একখান হওয়া গেল নে? 5 জন এলেই গাঁওতে ফোন করে বললেন ধরে এলিয়া দা। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই যখন ঠিক কিনা? যারা সবাই আলো না, কাল স্বপ্নে দেখা লাগবে আমার। এইদিকে আমার তো সভা শোনা, এই জন্য বগুড়া টাউনের আমি সভা নিই না, আশেপাশে নিয়ে কৃষক এটি খালি মেয়ে চল বল ওই দোকানে যা পাঁপড় খাচ্ছে আর ঘুরিছে। একটা মসজিদের ইমামের কোনো বক্তৃতা আমি টাউনের শুনিনি যে রোজার মধ্যে কত মা বোনেরা টাউনের দেয়া বাজার করে না ভাই। তাহলে যত মানুষ নামাজ পড়ে মসজিদে খতম তারাবি নামাজ পড়ে, তাহলে ইমামগুলো কোয়ালে গুদাই শোনেন, আপনারা যদি রোজা ঠিক মতো আদায় করবার চান, মোত্তাকি হবার চান, কারু বউ বিটি দান, মার্কেটের দান, বাজার করবেন না যায়, একটা ইমাম কয়নি। ওই সোল লিয়া কত হুজুর আবার সোল কলক করে সিঙ্গে করে লিয়ে ঘুরিচ্ছে, সোল লেছে হুজুর আর বউ কাপড় দেখিচ্ছে, সোল কান দিচ্ছে, হুজুর করছে ময়না টুটুল থাম বাবা কান্দিস না ময়না। এই কথা কি ঠিক? একটা ইমামও কোনদিন কয়নি। আমি বহু জায়গায় নামাজ পড়ছি রোজার মধ্যে, কিছুই কয় না, কিছুই কয় না। জুতা চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, লটারি চলে, কিছুই কয় না। মনে হচ্ছে চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না। কথা কোন? আর এই দেশ এই আলুওয়ালা, আনাদালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপর কৃষক, হাঁসপালা, গরু পালা মানুষ, গরিব গুঁড়ো মানুষ, এই লোকগুলো খালি নির্বাচনে ভোট দেয়। আর বড় বড় অফিসার যত বাহিনী আছে সব ভোট নেয়, কথা ঠিক কিনা? এই গরিবের থেকে মূল্য আলার ভোট লিয়া দেয়, খালি ওর কেই বেতন বাড়ায়। এটা আসতে হয় রে, আওয়াজ ঠিক জোরে বানায়। এই কথা কি? গরিব কৃষকেরা ধান আবাদ করে পাচ্ছে না, ইউরিয়া সার কত টাকা বস্তা, আজ 100 টাকা আরো বাড়াচ্ছে, 1400 টাকা বস্তা, 2000 টাকা বস্তা টিউনিশিয়া ফসফেট, তাও নাই। আমি 3.5 বিঘা 3.5 বিঘা সরষে বুনেছি, আজকেও 1 বিঘা 3 কাঠা সরষে বুনেছি। আমি হায়ারে যাই সরষে বুনবেন, আমি একজন অরিজিনাল কৃষক। আজ অ্যামিস্টার টপ 1650 টাকা, 30 টাকা বোতল। আজকে ওষুধের দাম, কৃষকের কত দাম। এলে হুজুরের কোনো ভিউ আবাদ করায়? ওই দাওরা পাস করে আসে, মসজিদ হতে মুয়াজ্জিন করেছে, বাপ মাও টাউন গাঁৱত খাইতে মরে যাচ্ছে, এসে এসে হোটেলের ম্যানেজার আল্লাহু আকবার। বেশিরভাগ হুজুর সংসার বিরাগী, মানে এরা কামের ভয় আছে, ইমামতি করছে। তাহলে এরকে কৃষকের এরকে ধানের দাম কি করবি, এরা গুলো কি করবি? ওই 10-15 হাজার টাকা বেতন দিচ্ছে, ওরে দেখুন কিনে টিনে খাচ্ছে। যখন বেঁচে থাকবি ততদিন খালো, মরে গেলে যা হয় হলো। আর আমাকে করছে দুনিয়াদারি করা হবে না, তো কে করছে দুনিয়াদারি করা লাগবে? আল্লাহ কোরআন করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, তুমি আগে দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও। দুনিয়াতে তার ভালাই হয় না, আখিরাতে সে ভালাই পায় না। আল্লাহ দুনিয়া বাদ দিয়ে আখিরাত করতে বলেন নাই, বৈরাগ্য নয় ইসলাম। হায় হায় সর্বনাশ। একটা কৃষক আজকে রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, বিদ্যুৎ কেন্দ্র, 49,500 কোটি টাকা লুটপাট করছে। এই টাকা যদি খালি ইউরিয়ার আলু ভর্তুকি দিত সরকার, তাহলে ইউরিয়ার বস্তা 150 টাকা বস্তা পাইল হনি, আর আলু পাইল হনি 6 টাকা কেজি।
এই কথা যদি বয়তুল মোকাররম ইমাম যদি বয়তুল মোকাররমে এই কয় বছর ইমামতি করবে লাগে কইলো হয়নি, তাহলে ওটি প্রত্যেকটা বড় বড় মন্ত্রী অফিসার নামাজ পড়ছে, ওর কেন টোনক লড়লো না ভাই? উই আরো কষে জান্নাতি। 15 আগস্টে মোনাজাত করেছে ওই বাগমারা, আমি তো বাগমারা সভা করি, এক হুজুর মোনাজাত করেছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কেন এই বক্তৃতা যদি অন্য আমরা করতাম ওটি ধরে যেতে পদ দিল হনি, আর আমি যদি ওই জায়গায় থাকলো নি ও খুঁজেই মারে ফেলে দিল নি, তো কবার কোনো কিন্তু কলু কি ওই রৌমারি গেছি সভা করে, কুড়িগ্রাম রৌমারি নদীর ওই পার, ওই আপনার ওই কি কয় রে সিলাহাটি না কি কয়টি আছে, সিলমারি সিলমারি, এই পার নৌকা গাড়ি ওই পার গেছে, তো ওই প্রতিমন্ত্রীর মোনাজাত করছে ফেসবুকে দেশে, আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। আমাকে দোয়া করা লাগবে না, ওর কে দোয়া কবুল হয় বিপদ রে কথা কোনে গা। আবার এই যে এই ক্ষমতা দেওয়ার আগে শেখ হাসিনা ফেসবুকে দিয়েছে সেই বক্তৃতা যে আপনারা সবাই আল্লাহ 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 করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন এই বাংলাদেশকে খুনিয়ার জালেমত থেকে বাঁচায়। এই দোয়া যদি কবুল হয়ে থাকে আমাকে কিছুই করা লাগে। সবার বগা আহার করে খালে আরো মিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদে রে, ফান দে পরিয়া বগা কান্দে রে। 14টা মামলা সারা বাংলাদেশ ঘুরছি 16 বছর, এদের মামলার পার্টি আর দেখিছে মাসে 9টা করে হাজিরা, যখন ধরে নিয়ে আসে বাড়িতে রোজা থাকে, জামিন কখন হবি কি হবি ত্রাহি ত্রাহি ভাব। আমরা জেলখানার থাকি, বউ কান্দে, বাড়ি কান্দে না। সকালবেলা বগা গেছে হার করবার বিলের মধ্যে, বাজার ফান্দ আটকে গেছে, বগা আর আসেনি, বগি ঘুরে আসে থেকে ভাষা খালি, বগা নাই, তখন তো বগি এই কান ঘষে। তাহলে আমরা যারা কোরআনের কথা কবার লেগে ধরে এসে জেলত তুলিছে, তখন আমরা হলাম বগা, আর আমাকে বউ কি বগি। 21 দিন সেলত রাখছিল আমাকে বকুর উপর 200 পাওয়ারের বল দিয়ে, এই সদর থানা রাখছিল, অজু করার পানি দানি পায়খানের উপর দাঁড়িয়ে থেকে অজু করে, তাও ফজরের নামাজ পড়ছি হাজুতের মধ্যে। সবার স্বামী ঘরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে, ফান দে পরিয়া স্বামী তুমি কান্দিও না রে। আমাকে জেলে তোলে আর মানুষ কয় দেয়ার ভালি চলেছে, এখন আবার তোরা পারাপারি করছি গা। ডক্টর ইউনূস 10 বছর ক্ষমতার থাকুক। ডক্টর পরশুদিন বলছে এই দেশ ইসলাম দিয়ে চলবে। আমাকে জনগণের উপর কোন মামলা হচ্ছে? আমাকে হাট বাজার করা নিজের টাকা দিয়ে করে খাচ্ছি। আমার কথা, আমরা স্বাধীনভাবে দিন কত ঘুম পেরেলি। আবার আরো কিছুদিন আমরা একটু ঠাউরাইতো, দৌড়াতে দৌড়াতে মামলার হাজিরা দিতে দিতে মুহুরি কেড়ে এখন জিভে শুকিয়ে গেছে, আর টাকা পাচ্ছে না। টাকা তো না পাবো কোনটি রে, মারিয়া ফেলে দিচ্ছ কথা। 20 লক্ষ টাকা আমার ফুরেছে, 20 লাখ। হাসি তামাশা নয়, 10
বছর থাকুক ডক্টর ইউনূস। সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ সন্তান ডক্টর ইউনূস। সারা পৃথিবীর সমস্ত নেতা ডক্টর ইউনূসকে দেখে জাতিসংঘের অফিসে দাঁড়াছে। কি হচ্ছে? আমাকে এখন মামলা নেই, কিচ্ছু নেই, বাঁচিয়ে থাকি দিন কত। আমাকে অত হাত কর্মায় রাখার কোনো ধান্দাই নেই, যা হয় হয়। সরষে লাগাচ্ছি, ভাঙ্গামো, ভাত খাবো, পুকুর মাছ আছে, মারমো, খামো। কি কথা বল লেখা? কি অবস্থা! আরে সর্বনাশ রে বা! দুটা মানুষ একখান ধরে দামান দেবো, রাত্রে গপ্প করছে, সকালে এসে পুলিশ ধরে লেগেছে। তোর ঘরের মধ্যে কি আছে এত জোরে জোরে কথা বলো? জানাজার থেকে আমার চোখ ধরে লেগেছে কথা বলে গা। বিয়ে করবে দেয়নি, আমি ইফতার মাহফিল করব, তার জন্য অনুমতি লওয়া লাগবে বলে। আমাকে যে ডিবি করছে, খবরটা আপনার এখানে মাইক দিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না। কে ইফতার মাহফিল করবো? কি দোয়া, আমার বাপ মা মরে গেছে, ওদের খেলে কি হবে? করছে না, কোনো মানুষ একত্র হওয়া যাবে না। জানেন না করোনা যদি আবার আসে? করোনা এরাই বানাচ্ছে, আল্লাহ খালি অর্ক কি মারিছে। একটা মসজিদের ইমাম মরেনি করোনা দিয়ে। আবার করোনা যাই হয় মরছে, ওর বেটা ওর হাত দিয়ে লাড়েনি, লাইতে কব্বর নামে দিতে ওই প্লাস্টিক করে। কি রে হুজুর, আমাকে গাইলেবু, আবার আমাকে জানাজা করে নেবো, ডাইরেক্ট এলাকাত করছি, কোনো জানাজা হবে না। তোর বেটা তো জানাজা করে পারে না, তুই নামাজ পড়িস না, তুই হচ্ছে বেনামাজি, তোর বেটারা অনামাজি, তোরকে জানাজা করে লাভ কি হবে? নবীর জানাজা আব্দুল্লাহ বিন উবাই করি, উবাইয়ের জানাজা নবী করছে। আল্লাহ কথা সাবিন আমার রতান, 70 বার দোয়া করলে তোমার দোয়া কবুল হবে না, আর আমাকে আতা মুন্সির দোয়া ওরকের পক্ষে নাও লাগবে না। তুই আমাকে গাইলেবু, আবার দোয়া লেবু, কথা কন না? আমরাও কায়দা শিখে, তুই প্রকাশ্যে গেলে তো গোপনে মাধ্যম জানাজাত খারাপ হয়, আল্লাহ আকবরকে খালি নিয়ত বান্ধে মুখ লড়ামো, দোয়া কমো না, ফাটা বাটা ফাটা। আমি যার বিয়ে পড়েছি তারই সন্তান হচ্ছে, উনি আবার অফিসার হয়, গোয়েন্দা বাহিনী হয়, উনি আমার নামে মামলা দিয়েছে গাঁৱত। তোর বাপের বিয়ে পড়াছি রে, তুই সেই জন্মানো চোর, তুই একটা চিন্তা করলি না আমার বাপের বিয়ে পড়াছে রে, তাহলে মামলা কে করে দি? আহা কি রি বাপ, মুরগি শুদ্ধ ভয় করছে, কুত্তা একদিন দেখি ওর থেকে দৌড়িয়ে যাচ্ছে। আমি বলি এই মিস্টার ডক দৌড়ো কে? কোথায় সার লোক থাকেন, আমি যাই। না, কি বাংলাদেশ ছিল, আর আল্লাহ কি করে দিয়েছে, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এইবার যদি আমাদের একটু চেষ্টা করা লাগে ইসলামের পক্ষে, আমরা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছি, যারা নির্যাতিত হয়েছি, বিএনপি কম নির্যাতিত হয়নি, জামাত কম হয়নি, এই লোকগুলো যদি ঐক্যবদ্ধ হয় এদেশে একটা গণতান্ত্রিক সুষ্ঠু সরকার কায়েম যদি এইবার করতে না পারি, কাউরু পিঠের সামনে থাকবে না। আর মৌলবি দ্বারা আমরা মাথা মারিচ্ছি, এর খেয়ে দেখবেন ধুলো উড়ি হবে, ধুলৌরি হবে, ধুলৌরি। কি ভাই বেজার হলেন আপনারা? ওই যে হযরত হানজালার খবর মনে আছে? ভাইরা আমার, আল্লাহর রাসূলের সামনে দেখা করার সময় নাই, সাহাবাদের সাথে পরিচয় হওয়ার সময় নাই, যুদ্ধের ময়দানে নেমে পড়লেন বীর বিক্রম ভরে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ওনার স্ত্রী খবর পেয়ে চলে আসলেন রসুলের দরবারে। রসুলকে বললেন, হুজুর আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, হুজুর গো আমার স্বামীর লাশটা দেয়া দেন, আমি সহজে গোসল করায় দেয়া তাকে মাদফুন করবেন, আমার আপত্তি নাই। আল্লাহর নবী সামনে তাকিয়ে দেখলেন যুদ্ধ বন্ধ হয়ে গেল। আবু বকর, উমর, ওসমান আলীকে বললেন, তোমরা উহুদের ময়দানে কারা কারা শহীদ হয়েছে তাদের লাশ একত্রিত করো। 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে একত্রিত করে শুয়ে দিল। আল্লাহর নবী নিজে অবজার্ভ করছেন, সাহাবাদের চেহারা দেখছেন,
কোন সাহাবী দেখি হানজালা এসেছে, শাহাদাত বরণ করেছে, একটু দেখি না। রাসূল এক এক করে 69 জন সাহাবীর চেহারা অবলম্বন করলেন, দেখলেন 69 এর ভিতরে হযরত হানজালার লাশ দেখা যায় না। ভাইরা আমার, 69 জন সাহাবী গুনলেন। রাসূল বললেন, ওগো হানজালার স্ত্রী কোথায়, তোমার স্বামী কোথায়? হানজালা শাহাদাত বরণ করেছে। পুরা মাঠ থেকে ঈমানদারদেরকে একত্রিত করা হয়েছে, শহীদদেরকে একত্রিত করা হয়েছে, কোথায় তোমার স্বামী? উনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি রাসূল, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীকে তরবারি যুদ্ধের পোশাক দিয়ে পাঠিয়ে দিয়েছি। সাথে সাথে রাসূল সাহাবাদের শহীদদের দিকে তাকালেন, আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাবিব আমার পক্ষ থেকে খবরটা পেতে যায়। আল্লাহর নবী তাকানের সাথে সাথেই আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, লাব্বাইক, আমি হাজির। আল্লাহ বললেন, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি করে আমার হাবিবের কানে কানে বলে আসো যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই, 2 ফরজ কাজা করেছে, ফরজ গোসল দেয় নাই, 3 ফরজ কাজা করেছে, 5 ফরজ কাজা করে ইসলাম বিজয়ের জন্য উহুদের ময়দানে যুদ্ধ করে করে ইসলামের পতাকা উড্ডীন করেছে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, তুমি জানিয়ে দাও ওই লাশটা উহুদের ময়দান থেকে আমি চতুর্থ আসমানে এনে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে দিচ্ছি। কিছুক্ষণের ভেতরে হানজালার লাশ উহুদের ময়দানে পৌঁছে যাবে। ওই সময় কি ফতুয়া শুনিছে? হযরত হানজালা কি কাকু কছে হুজুর যে কেবা আমি যে ডুব দিনে ফরজ গোসললে যুদ্ধ দেওয়া যাবে কছে? আর আমাকে এটি আল্লাহুম্মা, এই যে দর্শক পড়ি না ভাই, এরা পড়বে লাগলে কোন কোন হুজুর লাখ ছাড়ে। কি আছে তোর কে? সব জিনিস ফতুয়া দিয়ে হয় না, আবেগ দিয়ে কাম হয়, কথা ঠিক কিনা? হযরত হানজালার আবেগ ছিল যে আমার আমার গোসলের চেয়ে নামাজের চেয়ে দিন বিজয় রাখা সবচেয়ে জরুরি। আল্লাহর কাছে এত পছন্দ হতে আকাশ চতুর্থ আসমানে তুলে লেজা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিয়েছে। আল্লাহু আকবার। কোন ফতুয়া শোনা লাগেনি। আর আমাকে যদি একটা মুয়াজ্জিন ফরজ গোসল না করে যদি আজান দিয়ে নামাজ পড়ে, কোন মুক্তাদি যদি জানে ও সেই দিন পুঁতে কালি তোলার হাত লাগাবে কে ভাই, তাই না? কি আল্লাহর শান, কি মর্যাদা! আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আছে না নাই? সূরা সব 4 নম্বর আয়াত। নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কে মসজিদ করলো, কে মাদ্রাসা করলো, কে দাড়ি রাখলো, কে বারবার হজ করলো, কার পাগড়ি বড়, কার জুব্বা বড়, কার টাকা বেশি, কার সেজদা বড়, কার লম্বা জুব্বা, কেউ আল্লাহ এ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যে ব্যক্তিরা সীসা ডালা প্রাচের নাই ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে দিন বিজয়ের জন্য, তাদের মর্যাদা আমার কাছে বেশি। ময়না, এটা বুঝতে হবে। কোরআনের জ্ঞান, আল্লাহ রাসূল বলছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কোরআনের জ্ঞান অর্জন কি ফরজ। এই ফরজ জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। আমার রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনাদের তাফসীর মাহফিল দেখেছেন, আমি খুব শান্তি পাচ্ছি আজ কথা বলে, যে কোরআন থেকে কথা বললে সবচেয়ে সত্য কথা হলো কোরআনের কথা। কি হুজুর কথা কন না কে? ওই কিচ্ছা কাহিনী লাইয়ের ঝোল কয়া লাভ নাই। কোরআন দিয়ে কোরআন বুঝান হলো। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের এই মসজিদের উদ্যোগে যে সভা, কি ভাই কিছু হাত বাড়ি দেওয়া লাগবে নাকি? আপনাদের কাছে যার যা আছে একটু বয়ান, ব্যাগ যাবে, রুমাল দেন ভাই, একটু এনে দেন।